সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের এসএসসিজিটির যে শিফটগুলো 2024-এ যে পরীক্ষা হয়েছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো শুরু করি। ভেন্যু নেম টিসিএস গীতবিতান, যেটা কলকাতায় আছে। এক্সাম ডেট 5/3/2024, টাইম বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন কী বলছে দেখো। বলছে যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য 3,000 টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে ছাড়ের শতকরা হার কত? তাহলে 3,000 টাকা ছিল আর ছাড় দিয়েছে 2,400 টাকা, মানে বিক্রি করেছে আর কি। তাহলে ছাড় কত দিয়েছে? 600 টাকা। সেই 600 টাকা কার উপরে ছাড় দিয়েছে? 3,000 টাকার উপরে। কত শতাংশ? 100%। তাহলে কাটাকাটি করে দাও, 2টা শূন্য 2টা শূন্য, একটা একটা, 3 দ্বারা কাটলে 2। তাহলে কত পেলাম অ্যান্সার? 20%। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল, তাই তো? তাহলে ছাড়ের শতকরা হার কত? 20%। এই যে একের এতে আছে অপশান 20%। অ্যান্সার হয়ে গেল আমার খুব সহজেই, তাই তো? চলো পরের কোশ্চেন। আর তোমাদেরকে বলে রাখি যে এইসব কোশ্চেন যেগুলো জিডিতে এসছে সেগুলো আমি প্র্যাকটিস সেটে অনেক আগে করিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখবে, সেগুলো দেখে বুঝতে পারবে যে আমার প্র্যাকটিস সেট থেকে অনেকটাই একই ধরনের সব কোশ্চেন এসেছে। তো চলো দেখি পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে 30% এবং 50%-এর দুটি ক্রমিক ছাড়ের পর একটি পণ্য 2240 টাকাতে বিক্রি হয়। পণ্যটির মুদ্রিত মূল্য কত? তাহলে 30% মানে আমরা কি জানি? 3/10। তাহলে মেন হচ্ছে 10 টাকা, 3 টাকা ছাড় দিলে সেটা হচ্ছে 7 টাকা। আবার 50% ছাড় দিয়েছে পরে, তাহলে 1/2। তাহলে মেন টাকা হচ্ছে 2, ছাড় দিয়েছে 1 টাকা, তাহলে কত থাকছে? 1 টাকা। এটাকে গুণ করে দাও, 20, এখানে 7। তাহলে বলছে ছাড়ের পর এত টাকাতে বিক্রি হয়, তাহলে ছাড়ের পর কত টাকা বিক্রি হয়েছে? 7 টাকা। তাহলে আমি বলতে পারি 7 সমান সমান 2240। তাহলে 1 সমান কত? 3 7 21, 7 2 14, 0। তাহলে 1-এর মান পেয়েছি আমি কত? 320। পণ্যটির মুদ্রিত মূল্য কত আমার কাছে? এই যে 20, এই যে 20। তাহলে 1 সমান 320 হলে 20 সমান কত? জাস্ট গুণ করে দাও। তাহলে 0 0 4 6, তাহলে 6,400 টাকা। তাহলে আমার দেখো অ্যান্সার কোথায় আছে? 2-এর সি, 6,400 টাকা। তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? 6,400। অ্যান্সার হয়ে গেল আমার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, বলছে একটি গাড়ির প্রারম্ভিক দাম মানে প্রাথমিক দাম এত টাকা। গাড়িটির দাম প্রতি বছর তার প্রারম্ভিক দামের 10% কমে যায়। 3 বছর দাম কত হবে? তাহলে আবার একইভাবেই করব। 10% মানে জানি আমরা 1/10। তাহলে 10 থেকে কত হচ্ছে? কমছে, মানে 9। তাহলে এই যে 3 বছর, সেই জন্য আমি সেটাকে 3 বার পর পর লিখে দেবো, ঠিক আছে? তাহলে এবারে সেটাকে গুণ করে দাও। তাহলে এদিকে হয়ে গেল 1,000, এদিকে হয়ে গেল 729। তাহলে বলেছে প্রারম্ভিক দাম, এই যে আমার কাছে প্রারম্ভিক দাম 1,000 টাকা, পরে হয়েছে 729 টাকা ছাড় করার পর। তাহলে 1,000 সমান আমি বলতে পারি 5 লাখ, তাই তো? তাহলে 2টা শূন্য 2টা শূন্য কেটে গেল, 1 সমান পেয়ে গেলাম কত? 5,000। তাহলে 3 বছর পর দাম কত হবে? এই যে 729-এর সাথে 5,000 গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার। তাহলে গুণ করলে হয়ে যাবে 5 9 45, 4 5 2 10, 5 7 35, 36, আর এদিকে 2টা শূন্য হবে, তাই তো? আচ্ছা, এখানে 1,000 ছিল, হ্যাঁ, তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 500। তাহলে এখানে একটা শূন্য হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো এই যে অ্যান্সার। তাহলে আমার অপশান কোথায় আছে? এই যে সি, এই যে এখানে। তাহলে অ্যান্সার আমার খুব সহজে হয়ে গেছে 36 45, 2টো শূন্য, এই যে, তাই তো? তাহলে সাকসেসিভ নিয়মে আমি যদি এই ধরনের অঙ্ক লাগাই, তাহলে খুব সহজেই আমার অঙ্কগুলো হয়ে যায়। তো চলো পরের কোশ্চেন দেখি আমি। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট 11.11% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য প্রস্থ কত শতাংশ কমাতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 11.11% মানে আমরা কি জানি? 11/1/9। তাহলে সেটাই আবার কি জানি? 1/9। তাহলে সেটাকে কি বৃদ্ধি করা হয়েছে? তাহলে মেন ভ্যালু আমার যদি 9 হয়, তাহলে এই একটা কি বৃদ্ধি হয়েছে, মানে যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 10। বলছে ক্ষেত্রফল একই রাখতে। তাহলে যদি আমি এটাকে উল্টিয়ে দিই 10 9, তাহলে দেখো যদি আমি গুণ করে দিই 9 10 90,
এদিকেও 9×10 90, তাহলে ক্ষেত্রফল একই আছে, কতটা মিলে গেছে, একই রাখার জন্য প্রস্থ কত শতাংশ কমাতে হবে, তাহলে এই যে পরিমাণটা আমি ঘুরিয়েছিলাম সেটাকেই আমি আলাদা করে লিখছি, তাই তো। তাহলে এবার প্রস্থ কত শতাংশ কমাতে হচ্ছে, কোন দিক থেকে কমছে, দেখো এই যে এদিক থেকে যদি যাই তাহলে কমছে, তাহলে 1 কার উপরে কমছে, 10-এর উপরে, কত শতাংশ, 100%, 0 0 কাটলো, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম 10%। তাহলে আমার প্রস্থ কত শতাংশ কমাতে হবে, 10% যদি আমি কমাই তাহলেই আমার ক্ষেত্রফলটা কি একই থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চিন দেখো কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট। তাহলে এই যে তিনটে আছে অপশান, তিনটে অপশানের মধ্যে কোন অনুপাতটি সবচেয়ে ছোট। তাহলে আমরা কি করব, আমরা কি কাজ করতে পারি, যেগুলো অনুপাত আছে সেগুলোকে আমি লিখে দিচ্ছি, 8/9, 2/5, 7/11। এবার আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 5×8 40, 9×2 18। তাহলে এই যে গুণ করার পরে দেখছি কোনটা ছোট আসছে, এই যে 2/5, তাহলে 2/5 রাখলাম, আর একটা সংখ্যা পড়ে আছে কি 7/11, তাহলে আবার আড়াআড়ি গুণ করো, তাহলে 2 11 22, 5 7 35। আবার দেখো কোন সংখ্যাটা ছোট, এটা তার মানে কি সবচেয়ে ছোটোকে 2/5, তাহলে আমার 2:5 কি সবচেয়ে ছোট, তাহলে রাইট অ্যান্সার আমার কি এই যে বি, তাই তো। তাহলে কোন অনুপাতটি সবচেয়ে ছোট, 2:5। চলো নেক্সট কোশ্চেন দেখি। 6 নম্বর কোশ্চেন বলছে দেখো 56টি সংখ্যার গড় হলো 72, প্রতিটি সংখ্যার সাথে বি সংখ্যাটি যোগ করলে গড় 144 হয়, তবে বি এর মান কত হবে। তো এখানে দেখো যে প্রতিটি সংখ্যার সাথে বি সংখ্যাটি যোগ করলে গড় 144, তাহলে আগে ছিল 72, 72-এর সঙ্গে 144 হয়েছে, তাহলে কত যোগ করেছে 72, তাহলে এখানেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রতিটি সংখ্যার সাথে যদি বি যোগ করে তাহলে আমার এই যে 72টা অ্যাড করছে সেটাই আমার কি বি এর মান হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 72, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। 7 নম্বর কোশ্চেন দেখো বলছে একটা সরলীকরণ আছে, ঠিক আছে, 100 - 40 ভাগ 5 গুণ 2 প্লাস 2। তাহলে এখানে কি হবে, এই যে প্রথমে ভাগের কাজ, তাহলে 40 ভাগ 5 মানে কত 8, 8-এর সাথে আবার 2 গুণ আছে, তাহলে 8×2 = 16, তার আগে মাইনাস, তার আগে 100, তারপরে প্লাস 2, তাহলে 100 থেকে 16 বাদ কত 84, প্লাস 2 84 আর 2 যোগ করে দিলে 86, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 86। এই যে 86 ছিল সিএ, তাহলে সরলীকরণের মান আমি পেয়ে গেলাম 86। চলো পরের কোশ্চেন। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যার গড় হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 20 বেশি, প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তাহলে কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় হলো, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় হলো, ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের চেয়ে 20 বেশি, তবে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত। তো এখানে আমি কি করব, 3টি সংখ্যা ধরে নিলাম এক্স, ওয়াই, জেড। তাহলে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় কি হয়, এক্স প্লাস ওয়াই বাই 2, তাই তো। এবারে বলছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়, তাহলে দ্বিতীয় আছে ওয়াই, তৃতীয় সংখ্যা জেড, তার গড় কি 2, তাদের গড়ের চেয়ে 20 বেশি, তার মানে বলছে তাদের ডিফারেন্সটা কত আছে 20 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাবে, দেখো লসাগু হয়ে গেল 2, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 20, এই যে মাইনাসটা তার সাথে প্লাসে মাইনাসে গুণ হয়ে যায়। তাহলে দেখো এবার কি পাচ্ছি আমি, এই যে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস জেড, আর নিচের 2টা ওপারে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে 20 দুগুণে 40। তাহলে দেখো প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার আমি পার্থক্য, বিয়োগ মানে কি পার্থক্য বা ডিফারেন্স, সেটাই চেয়েছে। দেখো প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, তাহলে কত পেয়েছি 40, অ্যান্সার হয়ে গেছে আমার, তাহলে এই যে 40 দেওয়া আছে, তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্যর অ্যান্সার আমি কত পেলাম 40, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন। আবার কি আছে, একটা সরলীকরণ,
বলছে 1.5 ইন্টু 0.6 প্লাস 2.4 ইন্টু 0.5 প্লাস 7.5 ইন্টু 0.4। তাহলে এই ধরনের অঙ্ক কিছুই নেই, জাস্ট গুণ করে যোগ করে বসিয়ে দাও। তাহলে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। যারা যারা জিডির জন্য খাটছো, ডাব্লিউপির জন্য খাটছো, কেপির জন্য খাটছো, তারা অবশ্যই এটার অ্যান্সার আমাকে জানাও, তবেই বুঝতে পারবো যে তোমরা আগামী পরীক্ষাতে আর পাস করতে পারবে বা একটা সফলতা তোমাদের আসবে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য থাকলো। চলো পরের কোশ্চিন দেখো কি বলছে। পরের কোশ্চিন বলছে 110 এর 15% ও 125 এর 50% মান কত। তাহলে কি করব, 110 এর 15% মানে কি 15/100 প্লাস 125 এর কত 50% মানে কত 50/100। জাস্ট ক্যালকুলেশন করে দাও। তাহলে 0 0 কাটলো, এই 0 এই 0 কাটলো, তাই তো। তাহলে এবার 5 দিয়ে যদি আমি এটা কেটে দিই, 2, 5 দিয়ে কাটলে 3, আবার 5 দিয়ে এটা কাটলে 2। তাহলে এবার কী পড়ে থাকছে দেখো, 33/2 প্লাস 125/2। তাহলে নিচের সংখ্যা, এই যে নিচের হর যদি সেম থাকে তাহলে ওপরেরগুলো জাস্ট যোগ করে দাও। তাহলে 33 আর 125 যোগ করলে 5 3 8, 12 আর 3 15, আর নিচে 2। তাহলে কাটাকাটি করে দাও, 7 দুগুণি 14, 9 দুগুণি 18। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত, 79। কোথায় আছে, এই যে 79, অ্যান্সার হয়ে গেল আমার, তাই তো। চলো পরের কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন কী বলছে দেখো। বলছে যদি 27 জন লোক 225 হেক্টর জমির ঘাস কাটতে 15 দিন সময় নেয়, তবে 33 জন লোক 165 হেক্টর জমির ঘাস কাটতে কত সময় নেবে। তাহলে আমরা সূত্র জানি M1 D1 T1/W1, সেটাই আমি সাজাবো। তাহলে 27 জন কত দিনে করছে, 15 দিনে করছে, কত একক 225 কাজটা করছে, সমান আবার 33 জন লোক কত সময় নেবে, আমি ধরে নিলাম x সময় নেবে, কত সময় কত কাজ করছে 165। এবার জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে 33কে 165 দ্বারা কাটলে 5, 5কে আবার এটা কাটলে 4 5 20, 5 5 25, আবার 15কে 45 কাটলে 3, আবার 3কে 27 কাটলে 9। তাহলে আমার অ্যান্সার কত পেলাম, x সমান 9। শুধু ক্যালকুলেশন। তাহলে কত সময় নেবে, এই যে 9 দিন সময় নেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। বলছে একটি চেয়ারের বিক্রয় মূল্য এত টাকা এবং ক্ষতির শতকরা হার 18% হলে চেয়ারের ক্রয় মূল্য কত। তাহলে দেখো কত সহজ সহজ অঙ্ক এসছে। 18% মানে হচ্ছে তোমার 18/100, কাটাকাটি যদি করে দিই তাহলে 2 দিয়ে 9, 2 দিয়ে 50। তাহলে মেন টাকা হচ্ছে 50 ক্রয় মূল্য, 9 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রি করছি 41 টাকায়। তাহলে আমার কাছে 41, কোশ্চিনে দিয়েছে 7790, তাই তো। তাহলে 100 মান কত হবে, 100 মান আমরা বের করে নিই। তাহলে 41কে 41 দিয়ে হলো, তাহলে তোমার 6 3 9, তাহলে 9। তার মানে 100 মান পাচ্ছি আমি কত, 190। ঠিক আছে, তাহলে 1-এর মান যদি 190 হয় তাহলে 50 সমান কত, 50-এর সাথে 190 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 9500। তাহলে আমার সেটার অ্যান্সার পেয়ে গেলাম, ওই চেয়ারের ক্রয় মূল্য কত, 9500 টাকা। ঠিক আছে, চলো পরবর্তী। দেখো কোশ্চিন কী বলেছে দেখো, সিম্পলিফিকেশনের অঙ্ক 46/7 অফ 21/2 মাইনাস 92/14 ভাগ 23/56। তাহলে প্রথমে কিসের কাজ হয়, এর কাজ হয়, এই যে এর কাজ। তাহলে আমি যদি কাটাকাটি করি, এই যে 7 দ্বারা কেটে দিলাম 3, 2 দ্বারা কেটে দিলাম কত 23, তাহলে গুণ করলে 3 3 9, 3 দুগুণি 6, মাইনাস এবার ভাগের কাজ। তাহলে এই যে 92/14 ভাগটাকে গুণ আকারে লিখলাম, জাস্ট সেটা উল্টে যায়, তাই তো। তাহলে এই যে 23 দিয়ে 4, আবার 14কে 4, তাহলে 69 মাইনাস 16, তাহলে অ্যান্সার পাচ্ছি কত 3 5। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 53। তাহলে এই যে অ্যান্সার, তাই তো। তাহলে হয়ে গেল আমার এটা অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চিন। পরবর্তী কোশ্চিন বলছে দেখো কি, নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়।
25 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে যে যেসব বড় সংখ্যা থাকবে শেষের লাস্ট দুটো ডিজিট যদি 25 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 25 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো কোনটা যাচ্ছে না, এই যে 25 একে 25 এটা ভাগ যায়, 3 25 75, 3 25 75, 85 25 দ্বারা ভাগ যায় না, ওই জন্য 1885 যে সংখ্যাটা সেটা 25 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমার অ্যান্সার খুব সহজেই হয়ে গেল, তাই তো। চলো পরের কোশ্চেন দেখি। বলছে একটি রাশির 60% যদি 120 হয় তাহলে রাশিটি কত? তাহলে একটি রাশি আমি এক্স ধরলাম, এক্স এর 60%, তাহলে এক্স এর 60% মানে 60/100 সমান 120। তাহলে এবার ক্যালকুলেশন করে দাও, এই যে 60কে 20 দ্বারা 2 দ্বারা, তাই তো। তাহলে 60কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 120। তাহলে এক্সের মান 100 × 2 মানে কত? 200। তাহলে কতক্ষণ লাগছে এই ধরনের অঙ্ক করতে? এই যে 200, অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চিন। দেখো পরের কোশ্চেন কী বলছে দেখো। বলছে যদি একটি নির্দিষ্ট অর্থরাশি 11 বছর 6 মাসে সরল সুদের হারে নিজের দ্বিগুণ হয়ে যায় তবে বার্ষিক সুদের হার কত? আবারও বলছি, বাদিকে ধরবো 100, কত গুণ হয়েছে? 2 গুণ, তাহলে 200। ওপরে যে ডাটাটা থাকবে সেটা দেওয়া আছে 11 বছর 6 মাস, তাহলে সেটাকে আমি যদি মাসেই পরিণত করে দিই, তাহলে যদি আমি মাসে করি তাহলে 1 বছরে 12 মাস, তাহলে 132 × 6 মাস, 132 এখানে হয়ে গেল মাস, আর 6 মাস আছে তার মানে 138 মাস হয়ে গেল। নিচে গ্যাপ কত আছে? 100, তাহলে 138 সমান সমান কী হয়ে যায়? 100, তাহলে 100 সমান সমান 100/138। আচ্ছা এক কাজ করো, এটা 138 না রেখে যেটা আছে সেটাই থাক, ঠিক আছে। 11 বছর যেটা 6 মাস আছে সেটাকে আমি বছরে করে নিচ্ছি, তাহলে 11 বছর 6 মাস মানে কি এটা, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 23/2, এই সংখ্যাটাকে আমি রাখছি 23/2। তাহলে এখন কি হবে? 23/2 সমান 100, তাই তো। তাহলে এবারে 1 সমান কী হয়ে যাবে? 200/23। তাহলে এই যে 200/23 এলো, এই 200/23কে আমি যদি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে যদি আমি 8 দ্বারা দিই, 3 8 24, 8 2 16, 2 18, তাহলে কত হচ্ছে? 6 1, তাই তো। দশমিকের জন্য একটা শূন্য। এবার যদি আমি 5 দিয়ে দিই তাহলে হচ্ছে না, 6 দিয়ে যদি দিই 18, 1 12 13, 2 4 2 22, আবার যদি একটা শূন্য নিই তাহলে দেখো 8.6 কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এই যে 8.69। তাহলে আমার আর করার দরকার পড়লো না, 8.6 দেখে আমি অ্যান্সারটা বলে দিলাম যে এখানে এই অ্যান্সারটাই হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চিন দেখো। বলছে GHG এত, JK এত, তাহলে GK মান কত? তাহলে কি কি আছে? GHJK, তাহলে 5 3 2, আবার JK আছে 2 5, তাহলে 2:5। এই যেখানে 2, এখানে 2, এখানে 2, এবারে কী হয়? গুণ করে দাও। তাহলে G আর K চেয়েছে শুধু, তাহলে GK 5 দিয়ে 10, K হচ্ছে 10, তাহলে 10:10 মানে কি? 1:1। তাহলে আমার G:K অ্যান্সার পেয়ে গেলাম, এই যে 1:1 হয়ে গেল অ্যান্সার খুব সহজেই। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কী বলছে দেখো। যদি ওয়াই একটি কাজের 3/5 অংশ 60 দিনে সম্পন্ন করতে পারে তাহলে ওই একই কাজের 1/10 অংশ কত দিনে সম্পন্ন করবে? তাহলে 3/5 অংশ করছে 60 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে? কেটে দাও, তাহলে 100, এক অংশ 100 দিনে করছে, তাহলে ওই কাজের 1/10, তাই তো। তাহলে 1/10, তাহলে 10 দ্বারা ভাগ করে দাও, তাহলে 100, 10 দ্বারা ভাগ করে দিলে কত? 10 দিনেই করছে। তাহলে ওই ওয়াই একই কাজের 1/10 অংশ কত দিনে করছে? এই যে 10 দিনে সে করছে, ঠিক আছে। জাস্ট ঐকিক নিয়ম লাগিয়ে দাও, ছোটোদের মতো হয়ে যাবে অ্যান্সার। চলো পরের কোশ্চেন, শেষ কোশ্চেন দেখো কি বলছে। বলছে একজন ব্যক্তি 54টি চেয়ার এত টাকাতে বিক্রি করলে তার 30% ক্ষতি হয়, 15% লাভ করতে হলে তাকে 54টি চেয়ার কত দামে বিক্রি করতে হবে?
তো খুবই সহজ অঙ্ক। দেখো, এই যে 54টি চেয়ার বিক্রি করছে 70 টাকাতে, কিন্তু 30% কি ক্ষতি হচ্ছে। তাহলে 30% মানে কি জানি আমরা, 3/10। তাহলে 10 টাকা যদি আমি কিনি, তাহলে 3 টাকা ক্ষতি হচ্ছে মানে কি মাইনাস, তাহলে বিক্রি করছি 7 টাকায়। তাহলে আমার কাছে 7, কোশ্চিনে দিয়েছে 70, তাহলে 1/10। তাহলে 1/10 হলে 10 সমান কত, 100 টাকা। তাহলে 100 টাকায় কিনছি। আবার বলছে 15% লাভ করতে হলে তাকে 54টি চেয়ার কত দামে বিক্রি করবে। তাহলে 15% যদি লাভ করতে হয় 100-র উপরে, তাহলে কত টাকা বিক্রি করতে হবে, 115 টাকায়। জাস্ট 15 অ্যাড করে দাও। তাহলে 115 টাকায় লাভ করতে হলে, তাহলে 100 টাকায় 15% লাভ করছে মানে কি 115 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে সেটাই চেয়েছে যে 54টি চেয়ার কত দামে বিক্রি করতে হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেলো 115 টাকা, তাই তো। তাহলে দেখলে তোমরা যে 20টা কোশ্চিন খুব সহজ সহজ ছিল, কীভাবে আমি করলাম শর্টে। আর 5/3/2024 এসেছিলো, তোমাদেরকে আগেই বললাম। তো সেট ছিল এইটুকুই আজকে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা করছো না, শুধু দেখছো ভিডিওগুলো, তাদেরকে রিকোয়েস্ট করবো একবার করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার হেল্প হয় একটু, ঠিক আছে। সবাই পাশে থেকো। তো এইটুকুই ছিল আজকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।